আজকে 18তম তারাবি। আজকের তারাবিতে কোরআনুল কারীমের 21 নম্বর পারা তেলাওয়াত করা হবে। এই পারায় 3টি সূরা রয়েছে এবং আরেকটি সূরার কিছু অংশও রয়েছে। সূরা রুম, সূরা লোকমান, সূরা সাজদা, সূরা আহজাব। এই 4টি সূরার মধ্য থেকে আমাদের জন্য বিশেষ কিছু বার্তা রয়েছে। সূরা রুমের মধ্যে একটি ঐতিহাসিক ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তের পূর্বে পৃথিবীর মধ্যে দুটি পরাশক্তি ছিল। এক হচ্ছে পারস্য, আরেকটি হচ্ছে রোম। রোম পারস্য ছিল বর্তমানে যে ইরান রয়েছে, তারা মূর্তি পূজা করত। আর রোম হয়েছে রোমকগণ, যাদেরকে বলা হয়, এরা খ্রিস্টান ছিল, আহলে কিতাব অর্থাৎ কিতাবের উপর বিশ্বাসী ছিল। এজন্য মুসলমানরা তাদের প্রতি কিছুটা দুর্বল ছিল, যেহেতু তাদের কাছাকাছি, সেই হিসাবে ধর্মের দিক থেকে তাদেরকে সাপোর্ট করত। বিপরীতে যারা পারস্য ছিল, অর্থাৎ বর্তমানে ইরান, তারা ছিল অগ্নিপূজক। এই দৃষ্টিকোণ থেকে মক্কার মুশরিকরা, অমুসলিমরা, তাদেরকে তারা পছন্দ করত, তাদের বিজয়ে তারা উল্লাস করত। এই দুই পরাশক্তির মাঝে প্রতিনিয়ত দ্বন্দ্ব লেগেই থাকতো, যুদ্ধ বিগ্রহ চলতেই থাকতো, একে অপরের প্রতি বিশেষ শক্তি প্রদর্শন করত। যেমনটা বর্তমানে আমাদের পৃথিবীর মধ্যে দেখা যায় যে যারা শক্তিশালী দেশ, তারা নিজেদেরকে আরও প্রভাবশালী করার জন্য, আরও পৃথিবীর মধ্যে ক্ষমতা বিস্তার করার জন্য এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ লেগে থাকে এবং প্রতিটা শক্তিশালী দেশের কিন্তু কিছু মিত্র আছে, কিছু শত্রু আছে। তো সেই জায়গা থেকে আগেও এই ধরনের অবস্থা ছিল। তো এই দুই দেশ যখন নাকি আপনার যুদ্ধের মধ্যে লিপ্ত থাকতো, তো স্বাভাবিকভাবে একদল জিততো এবং আরেক দলের পরাজয় হতো। তো লাগাতার কয়েক বছর রোমকদের পরাজয় হয়েছে, অর্থাৎ যারা অগ্নিপূজক ছিল তাদের বিজয় হয়েছে এবং রোমক আহলি কিতাব খ্রিস্টান যারা ছিল তাদের পরাজয় হয়েছে। তো এ দেখে মক্কার কাফেররা খুব বেশি উল্লাস করছিল, কারণ ওরা তো জানে যেহেতু আহলি কিতাব হওয়ার কারণে মক্কার মুসলমানগণ তাদের প্রতি কিছুটা দুর্বল ছিল, তো তাদেরকে মাঝে মাঝে খোঁটা দিত। তো ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, আলিফ লাম মিম গুলিবাতির রোম। পারস্য যারা রয়েছে তারা অবশ্যই পরাজিত হবে এবং রোম যারা রয়েছে তারা অবশ্যই বিজয় লাভ করবে। তো এগুলো শুনে তারা হাসাহাসি করত, কিন্তু সময়ের কি পরিবর্তন, আল্লাহ তাআলার বিশেষ রহমতে তারা বিজয় লাভ করে। এই জন্য আমাদের মনে রাখতে হবে, যারা শক্তিশালী তারা সর্বদাই যে শক্তিশালী থাকবে বিষয়টা এমন নয়, বরং তারাও দুর্বল হবে। এই জন্য সবল হওয়ার পর নিজেদেরকে খুব বেশি আত্মবিশ্বাসী না মনে করা এবং নিজেদের ভিতরে এই জিনিসটা তৈরি না করা যে আমাদেরকে পরাজয় করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই। আজকাল পৃথিবীতে যারা খুব বেশি ক্ষমতাবান, যে দেশগুলো হোক, যে রাষ্ট্র অথবা যে সংস্থা, যে ব্যক্তি, তারা যদি নিজেদেরকে মনে করে যে আমরা এতটাই ক্ষমতাশালী যে আমাদেরকে পরাজিত করার বা আমরা পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটি হবে একটি সম্পূর্ণ ভুল ধারণা। পৃথিবীর ইতিহাসে আমাদের এই সময়ের চেয়ে আরও অনেক বড় বড় ব্যক্তি ছিল, অনেক বড় শক্তিশালী রাষ্ট্র ছিল, প্রভাবশালী দেশ ছিল। সুতরাং এটা মানার বা এটা মনে করার কোনো সুযোগ নেই যে আমাদের ছাড়া অন্যরা দুর্বল, অসহায়। এই জিনিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকের তারাবি থেকে সূরা রুম আমাদের জন্য শিক্ষা দেয় যে সবসময় নিজেদেরকে শক্তিশালী ভাবা এবং অন্যদেরকে দুর্বল ভাবা এটা কখনোই উচিত নয়। দ্বিতীয়, সূরা রুম থেকে আমাদের জন্য আরও বিশেষ কিছু বার্তা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বেশ কিছু আয়াত এনে বুঝিয়ে দিয়েছেন বান্দাদেরকে যে আসমান কে বানিয়েছে, এই আসমান থেকে যে পানি বর্ষণ করে এটি কে নাজিল করে, এই পানির মাধ্যমে যে শস্য উৎপাদন হয়, এই পানির মাধ্যমে যে গাছালি সজীব হয়, এই পানির মাধ্যমে মানুষ যে জীবিকা উপার্জন করে, এই পানির মাধ্যমে মানুষ যে তাদের জীবনকে টিকিয়ে রাখে এবং এই জমিনের মধ্যে, এই জমিনের উপর দিয়ে হাঁটার
যে উপযোগী কে করে দিয়েছেন, এই রাত্রি ঘুমানোর জন্য কে ব্যবস্থা করে দিয়েছেন, এই দিন মানুষের কাজকর্ম করার জন্য এই ব্যবস্থাপনা কে করে দিয়েছেন। এই সব কিছুকে এক এক করে আল্লাহ তাআলার বিশেষ বিশেষ কিছু নিয়ামতকে, যেগুলো দৃশ্যমান, যেগুলো দেখে আমরা বুঝি, আমাদের বুঝার একটা আইডিয়া তৈরি হয়, ওই জায়গাগুলোতে আল্লাহ মার্ক করে দিয়েছেন। তুমি এগুলো নিয়ে ভাবো, চিন্তা করো। এর পিছনে অবশ্যই একজন কারিগর আছেন, এর পিছনে অবশ্যই একজন আবিষ্কারক আছেন। কে তিনি? তাকে আবিষ্কার করতে হবে। তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সব কিছু তৈরি করে দিয়েছেন। আল্লাহ আমাদের এই সব কিছু আমাদের জন্য প্রস্তুত করে দিয়েছেন। সে আল্লাহকে চিনতে হবে, সে আল্লাহকে জানতে হবে। এজন্য বান্দা তো দুর্বল, বান্দার মন এদিক সেদিক উড়ে যেতে পারে, বান্দার মন শয়তান বিভিন্ন দিকে ঘুরিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ মার্ক করে দিয়েছেন। সূরা রুমে বেশ কিছু আয়াতের ভিতরে আল্লাহ তাআলা চিহ্নিত করে দিয়েছেন যে এই আয়াতগুলো তেলাওয়াত করো, এই আয়াতগুলো নিয়ে ভাবো, এই আয়াতগুলোর মধ্যে তোমার জন্য চিন্তার খোরাক রয়েছে। তো আমরা যখন এগুলো নিয়ে ভাববো, আলোচনা করব, তো দেখা যাবে যে আল্লাহর পরিচয় আমার সামনে স্পষ্ট হয়ে যাবে। তখনই আল্লাহকে ভয় করা, তখনই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, তখনই আল্লাহর আইন মানা, তখনই আল্লাহ তাআলার কথাগুলো বুঝার আমাদের সেই সুযোগ তৈরি হবে। এজন্য আজকের তারাবি থেকে, সূরা রুম থেকে আমাদের জন্য বড় একটি শিক্ষা হলো আল্লাহকে চিনার জন্য সূরা রুম বেশি বেশি তেলাওয়াত করা। এরপর সূরা লোকমান। সূরা লোকমানেও এই ধরনের ঐতিহাসিক ঘটনা রয়েছে, যেগুলোর মাধ্যমে আমাদের সমাজ এবং ব্যক্তি পরিবার থেকে নিয়ে সর্বস্তরে আমাদের জন্য বেশ কিছু শিক্ষা রয়েছে। সূরা লোকমানে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন, তা হচ্ছে তোমরা কখনো দিনকে সামান্য টাকার বিনিময়ে, সামান্য ক্ষমতার বিনিময়ে বা সামান্য কোনো লোভে তোমরা ধর্মকে, তোমাদের ইসলামকে, তোমাদের ঈমানকে কারো কাছে বিক্রি করে দিও না। দ্বিতীয় হলো, এখানে লোকমান হাকিমের কথা নিয়ে আসছে। লোকমান হাকিমকে এ ব্যাপারে বিভিন্ন মতভেদ রয়েছে। কেউ বলেছেন নবী, কেউ বলেছেন একজন নেককার লোক, ভালো লোক, সৎ লোক। তো যে হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাজগুলো পছন্দ করেছেন বলেই কিন্তু এখানে ওনার ঘটনাগুলো নিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের পরিচয় দিয়ে বলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লোকমানকে হিকমত শিখিয়েছি, দান করেছি। তাহলে হিকমত আল্লাহ তাআলার পক্ষ থেকে নেওয়ার বিষয়। এজন্য আমাদেরকে দোয়া করতে হবে যে আল্লাহ আমাদেরকে হিকমত দান করেন। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া শিখিয়েছেন এবং দোয়া দিয়েছেন, তখন তিনি বলেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। ইয়া আল্লাহ, তাকে কিতাব এবং হিকমতের ইলম দান করেন। এজন্য আমাদেরকে সব কিছু জাগতিক যত বিষয় সেগুলো আমরা চাবো, তবে এই জিনিসটাও আমাদেরকে চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে হিকমত দান করেন। তো লোকমান হাকিম তার সন্তানকে 10টি উপদেশ দিয়েছিলেন, যে 10 উপদেশ আমাদের জন্য অত্যন্ত জরুরি। যারা আমরা অভিভাবক আছি, যারা আমরা বাবারা আছি, যারা আমরা মায়েরা আছি, যারা আমরা অভিভাবক হিসাবে একজন সন্তানকে লালন পালন করি, একজন অভিভাবক হিসাবে আমরা সন্তানদেরকে দেখাশোনা করি, তাদের জন্য এই যে মুসলিম আমাদেরকে অবশ্যই এই উপদেশগুলো মনে রাখতে হবে এবং এই উপদেশগুলোর উপর আমার পরিবারকে চালানোর চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের সেই 10 উপদেশকে প্রথমেই উপদেশ দিয়ে শুরু করেছেন যে তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করিও না। লোকমান হাকিম তার সন্তানকে বলছে, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করিও না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীর মধ্যে যত বড় মহাপাপ রয়েছে, যত বড় অপরাধ রয়েছে, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরকের অপরাধ। এজন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সরিষার দানা থেকে সরিষা দানা পরিমাণ, এর চেয়ে ছোটো যদি একটা পাথরের ভিতরেও যদি সেগুলো লুকিয়ে থাকে, সে সবগুলো উদ্ঘাটন করবেন। সুতরাং যেহেতু তিনি এত ছোট জিনিস পরিমাণ উদ্ঘাটন করবেন, হাজির করবেন, তাহলে তোমার জীবনে যত অপরাধ করবে, তুমি যত কিছুর সাথে যুক্ত হবে, এই সব কিছুই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে উপস্থিত করবেন। অর্থাৎ লোকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন যে তুমি অপরাধ থেকে বেঁচে থাকো। এর কারণ হচ্ছে তোমার ছোট ছোট অপরাধগুলোও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে তুলে ধরবেন।
এরপর লোকমান হাকিম তার সন্তানকে তৃতীয় উপদেশ দিয়ে বলেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। এরপর ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের দিকে আদেশ করো, মানুষকে সৎ পথ দেখাও। তাহলে এখানে বোঝা গেল সৎ পথ দেখানো এটি একটি মানব জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এরপরে অসৎ কাজ থেকে নিষেধ করা, সেজন্য কোনোভাবেই খারাপ কাজে না জড়া, এই জন্য তুমি তাকে বোঝাতে হবে। তবে বোঝানোটা পরিবেশ পরিস্থিতি বুঝে চেষ্টা করতে হবে। আপনি যদি একজন ব্যক্তিকে শুরুতেই আক্রমণ শুরু করেন, তাহলে সে এই জিনিসটা ভিন্ন রকমভাবে উপস্থাপন করার চেষ্টা করবে। আপনি প্রথমে তাকে দাওয়াতের মাধ্যমে, প্রথমে তাকে বোঝানোর মাধ্যমে, এভাবে যদি ধীরে ধীরে তাকে বোঝানো হয়, তাহলে আশা করি ইনশাল্লাহ সে পথ থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। আর যদি তার কপালে হেদায়েত না থাকে, তাহলে তো ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে পরিস্থিতি পরিবেশ বুঝে। এরপর আরেকটি বিষয় উপদেশ, সেটি হচ্ছে বিপদ আপদে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা। এরপর 7 নম্বর উপদেশ হলো অহংকারবশত মানুষকে কোনোভাবে অবজ্ঞা না করা। যেমন আজকাল আমাদের সমাজে দেখা যায় যারা এলিট শ্রেণীর মানুষ রয়েছে, যারা নিজেদেরকে খুব বেশি এলিট শ্রেণীর মনে করে থাকেন, তারা সাধারণত যারা একটু নিম্ন শ্রেণীর, যাদের শিক্ষা কম অথবা অর্থ সম্পদ কম, তাদেরকে ভিন্নভাবে অহংকারের দৃষ্টিতে দেখা হয়। আমাদের সমাজে এটি খুব বেশি চর্চা রয়েছে। এই জন্য এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অহংকার এটি আমাদের জন্য শোভা পায় না, কারণ আমাদের সব কিছু, আমাদের নিজেদের যাবতীয় যা কিছু রয়েছে, এসব কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া। সুতরাং এগুলোর মালিক তো আমি না, সুতরাং আমি অহংকার করবই বা কেন। এরপর পৃথিবীর মধ্যে দম্ভ ভরে না চলা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, পৃথিবীটা আল্লাহ তাআলা আমাদের চলার উপযোগী করে বানিয়েছেন। তবে নিজেকে খুব বেশি দম্ভ ভরে, নিজেকে খুব বেশি উঁচু মাপের মনে করে পৃথিবীর মধ্যে চলাচল করা, এটি সম্পূর্ণরূপে নিষেধ। এরপর চলাফেরার মাধ্যমে আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এরপর 10 নাম্বার বিষয় হচ্ছে নিজেদের কণ্ঠকে একটু নিচু করতে হবে। আমাদের পরিবারের অনেক সময় দেখা যায়, আমাদের মা বোনদেরকে দেখা যায়, আমাদের যারা ঘরকর্তা রয়েছেন তাদেরকে দেখা যায় এত উঁচু পরিমাণে আওয়াজ করে, এই কথাটা তারা ছোট্ট করে বলতে পারতো, এই কথাগুলো তারা নিচু আওয়াজে বলতে পারতো, কিন্তু না, তারা নিচু আওয়াজে বলার অভ্যাস তাদের ভিতরে নেই। সে অভ্যাসের জায়গাটা তৈরি করতে হবে খুব নিচু আওয়াজে, অর্থাৎ যে পরিমাণ আমার মুখাতাব সম্বোধনকারী ব্যক্তি যে আওয়াজে বললে তিনি বুঝবেন, অতটুকু পরিমাণ আওয়াজ দিয়ে আমি বলার চেষ্টা করব। তার চেয়ে বেশি আওয়াজে যে আরও সবাই শুনুক, আরও সবাই বলুক, এই জাতীয় আওয়াজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সর্বস্তরে কণ্ঠকে হেফাজত করা, কণ্ঠকে এমন অবস্থায় রাখা যাতে করে আমার আওয়াজের মাধ্যমে অন্যের কোনো কষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলেছেন, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, যারা খুব বেশি আওয়াজ করে কথা বলে, এটি তো একটি গাধার আওয়াজ। এজন্য এই 10 উপদেশ আমাদের জীবনে মেনে চলার চেষ্টা করতে হবে। একজন গার্জিয়ান হিসাবে অবশ্যই আমার সন্তানকে এই 10 শিক্ষা দেওয়ার চেষ্টা করব। এরপরে সূরা আহজাবের মধ্যেও একটি ঐতিহাসিক ঘটনা বর্ণিত হয়েছে। 6ষ্ঠ হিজরিতে মক্কার কাফেররা তারা মদিনার ওপর আক্রমণ করার জন্য যখন বের হয়, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুদ্ধি দেন যে এই মুহূর্তে আমাদের জন্য উচিত হবে পরিখা খনন করা, সরাসরি তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত না হওয়া, কারণ তারা খুবই শক্তিশালী এবং তারা অনেক সরঞ্জামাদি নিয়ে তারা এখানে অবস্থান নিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 6 দিনে প্রায় 13 কিলোমিটারের উপরে বেশি অংশ জুড়ে খনন কাজ সম্পন্ন করেন। এই যুদ্ধটি অন্যান্য যুদ্ধ থেকে একটু ব্যতিক্রম। এর কারণ হচ্ছে এই যুদ্ধে পরিখা খনন করতে যেয়ে মুসলমানরা অধিক পরিমাণে কষ্ট করেছেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার তাড়নায় তিনি পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছেন। এ ছিল ইসলামের জন্য সাহাবী এবং নবীদের অনেক বড় মুজাহাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য যে পরিমাণ কষ্ট ত্যাগ করেছেন, এত সুন্দর ইসলাম ধর্ম
আমরা পেয়ে যদি সেটাকে নষ্ট করে ফেলি তাহলে আমরা হব সবচেয়ে বড় দুর্ভাগা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সফল কামদের অন্তর্ভুক্ত করুন, ইসলামকে ভালোভাবে প্র্যাকটিস করার তৌফিক দান করুন। আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।